নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আমার ঠাকুরকে কীভাবে চান করাই সেটাই আমি দেখাবো। তো আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস পুজো। তো লোকনাথ বাবার সঙ্গে সঙ্গে আমি গোপালকেও চান করাচ্ছি, শিবলিঙ্গেও স্নান করাচ্ছি, প্রতিদিন করাই। তো আজকের এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি, সাদা মিছরি নিয়ে নিয়েছি শর্করার বদলে, এবং তিল, চপ, ঘি, মধু, গঙ্গা জল, ফুল, চন্দন, গোপালের জামা কাপড়, গয়নাগাটি সব নিয়েছি। এবার আমি স্নান করাবো ঠাকুরকে। তো প্রথমে আমি ঘি দেব, ঘি দিয়ে প্রথমে সব ঠাকুরকে অভিষেক করিয়ে নেব, এবং প্রথমে মহাদেবের লিঙ্গতে দেব, তারপর গোপাল, বাবা লোকনাথ, তারপর আমি দেব সবাইকে মধু দিয়ে অভিষেক করাবো। ঘি মধু দিয়ে সবাই অভিষেক করাবেন ঠাকুরকে, এটা শুভ। এবং এরপরে আমি কিন্তু চন্দন দেব সবাইকে, স্নানের আগে চন্দন দিয়ে সুন্দর করে চন্দন মাখিয়ে দেব। এবং এরপরে আমি কিন্তু দেব শর্করার বদলে ওই সাদা ছোটো মিছরি, আপনারা চিনিও দিতে পারেন। এইভাবে ঠাকুরকে অভিষেক করাবেন প্রতিদিন। এবং তারপরে ঠাকুরকে আমি তিল জপ দেবো, এটা মহাদেব আর বাবা লোকনাথেরই দেবো। আতপ চাল আর তিল জপটা আমি গোপালকে দিই না। এরপর জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেবো। জলের আগে যদি আপনাদের দুধ থাকে, দুধ দিয়েও স্নান করে অভিষেক করিয়ে দেবেন। তারপর একটু ঘণ্টা দিয়ে আরতি করে নেব। তারপর আমি সুন্দরভাবে গোপালকে কিন্তু মুছিয়ে গয়নাগাটি পরিয়ে দিয়েছি। এবার বাঁশিটা দিয়ে দিচ্ছি। আর এখানে বাবা লোকনাথকেও আমি মুছিয়ে দিয়েছি, শিবের জলও পরিবর্তন করে দিয়েছি গামলাটাতে, গামলাটা সরিয়ে দিলাম। এবার কিন্তু বেলপাতা সুন্দর করে মহাদেবের উপর একদম এইভাবে দিয়ে দিতে পারেন আপনারাও, এবং চন্দন একটু লাগিয়ে দেবেন, সুন্দর সাদা চন্দন হলে খুব ভালো হয়। তারপর সাদা ফুলটাও চন্দনে লাগিয়ে দিই আমি। তো এইভাবে ঠাকুরের কাছে আমি কিন্তু সুন্দরভাবে নিবেদন করছি সব ফুল। এবং তারপরে আরও দুটো ফুল নিয়ে নিলাম, এটা আমি বাবা লোকনাথকে দেবো। এবার চন্দনে মিশিয়ে সুন্দর করে একটু চন্দনটা আবার ঠাকুরকে ফোঁটাও দিয়ে দিলাম, কারণ চানের পর ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিতে হয়। তো চন্দন দিয়ে আমি গোপাল মহাদেবের মাথায় তিলক কেটে দিলাম। এবার আমি দিয়ে দিয়েছি চন্দন মিশ্রিত সাদা ফুল লোকনাথ বাবাকে। লোকনাথ বাবাকে সবসময় সাদা ফুল বেলপাতাই দিতে হয়, এমনকি সাদা মিছরি, আতপ চাল, নকুলদানা এসবও দিতে হয়। আজকে যেহেতু লোকনাথ বাবার তিরোধান দিবস ছিল, তো আমি এখানে তরমুজ, সাদা মিছরি, নকুলদানা, আতপ চাল দিয়ে সমস্ত ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। এই হলো আমাদের ঠাকুর ঘর। এদিকে সরস্বতী ছিল, এটা মা কালী, বাবা লোকনাথ, আর এটা গপু আমাদের সুন্দর। আর সুন্দরভাবে এবার প্রদীপ আর ধূপ দিয়ে আরতি করছি। আপনারা এই থালাতে একটু চাল, একটু সিঁদুর, একটু ফুলও নিয়ে নিতে পারেন, তবে আমি এমনি এরকম প্রদীপ ধূপ দিয়েই আরতি করি। তো আজকেকার মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আবারও এরকম ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।